নমস্কার বন্ধুরা, সানিপ্রিয়া কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মৌরলা মাছের বেগুন আলু দিয়ে হাত মাখা চচ্চড়ি। আমি এখানে 100 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। মৌরলা মাছটা ভালো মতন পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে ধুয়ে আমি এখানে একটু হলুদ দিইনি, শুধু খালি একটু লবণ মেখে রেখেছি। আর আমি এখানে নিয়েছি আলু আর বেগুন, ছোটো ছোটো করে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা কুচো, এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই রান্নাটাতে আমি সর্ষের তেল ব্যবহার করব, যেহেতু এটা হাত মাখা চচ্চড়ি, তাই এখন আমি এটা একেবারে মেখে নেব। আমি যে পাত্রটাতে করব সেটাতেই এখন আমি করে নেব। হাতে একবারে ভালো মতন মেখে নিয়ে তারপরে আমি এই রান্নাটা করব। তাই এখন আমি এটা হাত মেখে চচ্চড়ি তৈরি করব। তার জন্য আমি এখন একটা কড়াই নিয়ে নেব। আমি যে কড়াইটাতে রান্নাটা করব, এখন আমি সেই কড়াইটা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে বেগুন আর আলুটা কেটে রেখেছিলাম ওইটা এখন আমি এই কড়াইতে দিয়ে দেবো। তারপরে আমি যে পেঁয়াজটা কুচো করে রেখেছি সেটাও এখন আমি দিয়ে দেব। আর দেব যে মশলাটা আমি রেখেছি এখানে, সেগুলো এখন আমি দিয়ে দেব। আর পরিমাণ মতন দেব লবণ। পরিমাণ মতন এখন আমি একটু লবণ দিয়ে দেব। আর দেব একটু সর্ষের তেল। এখন আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি ভালো মতন হাত দিয়ে মেখে নেব। টমেটো কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, যেহেতু টমেটোটা টক, এখন দিয়ে দিলে পরে হয়তো বেগুন আলুটায় কচ্চিটা ধরে যেতে পারে, গলবে না। এর জন্য এখন আমি টমেটোটা এখন দেবো না। তো এই মশলাটা দিয়েছি, যা দিয়েছি সব দিয়ে এখন সুন্দরভাবে ভালো মতন মেখে নেব। তো এখন আমি একটু হাতে মেখে নেব। আমি খুব ভালো মতন মশলা দিয়ে বেগুন আলুটা মেখে নিয়েছি, আমার মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব, সামান্য পরিমাণ একটু জল দেব। জল দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে এখন আমি গ্যাস চালু করে আমি একটু বসিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর ওপর দিয়ে আমি মাছটা দেব। এখন আমি ওপর দিয়ে মাছটা দিলাম না, ভেঙে যেতে পারে, তার জন্য এখন আমি মাছটা দিলাম না। আমি গ্যাসের ওপর এটা বসিয়ে দিয়েছি, এটা এখন ফুটতে শুরু করেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা বেগুন আর আলুটাকে নরম করে নেব। তারপর আমি ওপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আলু বেগুনটা কিছুক্ষণ আমি জল দিয়ে একটু মজিয়ে নিলাম, নরম হয়ে গেছে। এখন আমি ওপর দিয়ে মাছগুলো বিছিয়ে দেব। মাছগুলো বিছিয়ে দিলাম। তারপর এখন পরিমাণ মতন একটু চারধার দিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এখন আমি একটু হাই ফ্লেমে একবার একটুখানি এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে আঁচটা আমি একেবারে লো করে দেবো। তাহলে আস্তে আস্তে বেগুন আলুটাও সেদ্ধ হবে আর মাছটাও নরম হয়ে যাবে। মাছে মশলাও ঢুকবে, মাছটাও ভালো মতন তৈরি হয়ে যাবে। মাছটা দেওয়ার পরে এটা কিছুক্ষণ আমি এটাকে স্লো ফ্লেমে একেবারে এটা একটু মজিয়ে নিয়েছি। এখন আমি ওপর দিয়ে টমেটোটা দিয়ে দেবো।
টমেটোটা ভাপে ভাপে হয়ে যাবে, নরমও হয়ে যাবে। আর যে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ওটা অল্প দিয়ে দিলাম। এটাকে এখন আমি আবার ঢাকা দিয়ে আবার লো ফ্লেমে এটাকে রেখে দেবো। আমার চচ্চড়ি কিন্তু আজকে তৈরি হয়ে গেছে। মোরালা মাছের আলু বেগুন দিয়ে হাত মাখা চচ্চড়ি। আপনারা কিন্তু প্লিজ অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই রান্নার বিশেষত্ব হলো তলাটা বেশ একটু পোড়া পোড়া হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি চচ্চড়িটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি কড়াই থেকে নামিয়ে। একটু গার্নিশিং করে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করবেন, আর সানিপ্রিয়া কুকিং ব্লগ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।